রাফসান রায়ান রহমানের এই দুটো বল ভালোভাবে একটু লক্ষ্য করুন। ব্যতিক্রম কিছু কি চোখে পড়েছে? না পড়লে আমিই বলছি। ডানহাতি ব্যাটারের বিপক্ষে বাঁহাতে স্পিন করেছেন, আবার বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ডানহাতে অফ স্পিন। একই বোলার দুই হাতে বল করতে পারদর্শী, তাকে বলা যায় বাংলাদেশের কামিন্দু ম্যান্ডিস। শ্রীলঙ্কান এই বোলারের মতো ডান হাতে অফ স্পিন বল করার পাশাপাশি বাঁহাতে স্লো অর্থোডক্স বোলিং করতে পারেন বাংলাদেশের রাফসান। দুই হাতে বল করার জন্য আলোচনায় আসলেও রাফসান মূলত ব্যাটিং অলরাউন্ডার। সবশেষ ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাটে বলে পারফর্ম করে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টিমের বিপক্ষে ওয়ানডে সিরিজের সুযোগ করে নিয়েছেন তিনি। ডিপিএলের এবার আসরের 13 ম্যাচে ব্যাট হাতে সংগ্রহ করেছেন 483 রান, গড় 42-এর উপরে। 3টি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে তার। বল হাতে শিকার করেছেন 6 উইকেট, ইকোনমি 6-এর কাছাকাছি। নারায়ণগঞ্জে বেড়ে ওঠা রায়ান রাফসান রহমানের ক্রিকেটের হাতেখড়ি ছোটবেলায়। এমনিতে ব্যাটিং অলরাউন্ডার রায়ান নিজের ক্যারিয়ারও দুই হাতে স্পিন বোলিং করার সম্পর্কে জানতে চাইলে বলেন, আসলে নেটে ছোটবেলায় এমনি মানে করে না অনেকে নেটে বোলিং, তো ওইভাবে আমি করতাম। তো তখন আমার কোচ আমাকে বলল যে লেফট আর্ম বল করতে, তো তখন লেফট আর্ম বল করতাম। আর আমার মেইন পাওয়ার হ্যান্ড হলো রাইট হ্যান্ড। সো আমি দুই হাতেই বল করতাম, মানে তখন থেকে আর কি ফান করতে করতে আর কি একটা সময় আর কি যখন দেখলাম কামিন্দু ম্যান্ডিস যখন দুই হাতে বল করতেছে, তখন আমার মাথায় আসলো। দেন আমি আমার কোচের সাথে কথা বললাম, তারপর থেকে আর কি রেগুলার বল করা। ডান হাতে অফ স্পিনের পাশাপাশি বাঁহাতি স্লো অর্থোডক্স বোলিং করায় রায়ান রাফসানের ক্যারিয়ারে আরও একটি বিস্ময়কর দিক আছে। তিনি প্রথম জীবনে যখন সূর্য তরুণের হয়ে প্রথম বিভাগ লিগ খেলেছেন তখন ছিলেন পেস বোলার। পরে ওল্ড ডিওএইচএস এর হয়ে খেলতে গিয়ে স্পিনার বনে যান। সে বিষয়ে বলেন, ক্রিকেট জীবনের শুরুতে আমি সবসময় ব্যাটসম্যান ছিলাম, বাট তখন আমি ব্যাটিংয়ের সাথে সাথে আমি রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বল করতাম এজ লেভেলে। দেন আস্তে আস্তে কী কারণে মানে অনেকের কথা বলে না, কোচ থাকে, দেন তারা আমাকে ইন্সপায়ার করছে স্পিন বল করতে। ওই থেকে আর কি স্পিন বল করা শুরু। অলরাউন্ডার মানে 1-এর ভেতর 2, তবে রাফসান 1-এর ভেতর 3, কারণ তিনি ডান হাতে অফ স্পিন বল করার পাশাপাশি বাঁহাতি স্লো অর্থোডক্সও করতে পারেন। সেই বিবেচনায় ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ক্যাপ্টেনের হাতে বাড়তি আরও একটি অপশন আছে। গত কয়েকদিন ধরে রাজশাহীতে প্রচণ্ড গরমের মাঝে অনুশীলন করেছে বাংলাদেশ ইমার্জিং দল, তবে প্রস্তুতিটা ভালোভাবে সেরেছেন রাফসানরা। ডিপিএলের পারফর্মটা ধরে রাখতে চান এই সিরিজে। আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি, এখন আমাদের মাঠে এটা ইউটিলাইজ করার মানে কতটুকু করতে পারি সেটা দেখার ব্যাপার। আন্ডার-19 খেলার পর কিছুদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন এই সব্যসাচী বোলার, আবার ক্রিকেটে ফিরে পারফর্ম করছেন। আছে নির্বাচকদের সুনজরে, তারই পরিপ্রেক্ষিতে ডাক পেয়েছেন হাই পারফরমেন্স টিমে। জাতীয় দলের ভাবনা নিয়ে রাফসান জানান, আমি পার্ট বাই পার্ট আগাতে যাচ্ছি, কারণ আমি কিছুদিন ক্রিকেটের মানে টপ লেভেল থেকে কিছুদিন দূরে ছিলাম। তো আমি চাচ্ছি আর কি পার্ট বাই পার্ট যাতে আমার জন্য ওই লেভেলটা ইজি হয়ে যায়, যাতে আমি বুঝতে পারি ওই জায়গাটা কীরকম। যেমন 19 খেলেছি, 19-এর পর কিছুদিন দূরে ছিলাম, এখন আবার এইচপি আসছে। এখান থেকে আমি শিখে শিখে আস্তে আস্তে উপরে যেতে চাই, যাতে আমার জন্য ওই লেভেলটা মানে আমি একদিন বা 2 দিনের জন্য আমি ন্যাশনাল লেভেলে ঢুকতে চাই না। আমি যাতে যখন ঢুকি আমি অ্যাটলিস্ট 4-5 বছর 7-8 বছর মানে আমার যতদিন আমার মানে আমি ধরে রাখতে চাই, অনেকদিন খেলতে চাই আর কি ওইখানে। নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে রাফসানকে, তবে লক্ষ্য পূরণে অবিচল তিনি। এমন একজন বোলার বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পেলে সেটা নিশ্চয়ই বৈচিত্র্য বাড়াবে বাংলাদেশ দলের বোলিং ইউনিটেও। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, রাজশাহী।